দমদমে হিন্দু পরিষদ থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যজ্ঞ। আজ রাম জন্মভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। বেলা ঠিক 12:20 শুরু হলো সেই মহেন্দ্রক্ষণ। সেই উপলক্ষে দমদমে হিন্দু পরিষদ থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যজ্ঞ করলেন দমদমবাসীরা। অযোধ্যায় প্রতীক্ষার অবসান। ভক্তদের কথায় 500 বছরের বন্দিদশা ঘুচিয়ে অবশেষে নিজ গৃহে প্রবেশ করলেন রামলালা। সেই আনন্দ ভারতের বিভিন্ন প্রান্তে পূজা যজ্ঞ করে চলেছে উদযাপন। দমদমে হিন্দু পরিষদ থেকে বলেন, আজ প্রত্যেকটি সনাতনীর মনের মানুষ শ্রীরাম তার নিজ গৃহে ফিরছেন। সকল দমদমবাসীরা দমদম পুলিশ ফাঁড়ির সামনে রামের প্রাণ প্রতিষ্ঠা করলেন। বলতে গিয়ে গলা ভার হয়ে যাচ্ছে। যারা এখানে আছেন অনেক আমার ভাইরাও যখন পুজো হচ্ছিল কেঁদে ফেলছিলেন অনেকে। তো এটা একটা অনেক বড় আবেগ, এটা অনেক বড় পাওনা। হয়তো এই পাওনাটাই হয়তো আগামী দিনের সারা বিশ্বকে দেখাবে পথ। 40 কোটি ভারতবর্ষের কাছে উনি নতমস্তকে হাত জোর করে প্রণাম করে বলেছেন যে রাম জ্যোতি জ্বালানোর জন্য শ্রীরামচন্দ্র নিজের গৃহে প্রবেশ করেছেন। সেই শ্রীরামচন্দ্রকে আহ্বান করে নেওয়ার জন্য প্রতিটা ভারতবাসীকে, সেখানে ধর্ম নেই, বর্ণ নেই, কোনো রাজনীতি নেই, কিচ্ছু নেই, 140 কোটির প্রতিনিধি নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেতা, উনি আহ্বান করেছেন সবার কাছে যে আপনারা আজকে যেখানে থাকেন নিজ গৃহে রাম জ্যোতি জ্বালাবেন, রামের নামে একটা প্রদীপ জ্বালাবেন, যেন সারা বিশ্বে সাথে সাথে সারা ভারতবর্ষ যেন একটা অকাল দীপাবলি একটা আমরা দেখতে পাই আজকের দিনে। আশা করব সেটাই হবে, কারণ হৃদয়ে যে মানুষটা রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, বারবার তার কথা বলতে হচ্ছে। তার আহ্বানে সারা বিশ্ব যখন এগিয়ে এসছে, স্বাভাবিকভাবে সারা ভারতবর্ষ তার আহ্বানে আজকের এই দিনটাকে অকাল দীপাবলি হিসাবে পালন করবে। সংকল্পদের রিপোর্ট, নিউজ টুডে লাইভ।